দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত এই সপ্তাহে মঙ্গলবার 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতেই মহামান্বিত পবিত্র শবে বরাতের রাত। আল্লাহু আকবার। ও আমার সম্মানিতা মা বোনেরা, ও প্রিয় দিনী ভাই ও বোন, ও মা বোনেরা, পবিত্র শবে বরাতের কয়টি রোজা রাখবেন? 3টি রোজা রাখার এখন সুযোগ আছে, যেই রোজাগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে মিস করতেন না। এই 3টি রোজা যদি রাখেন তাহলে আপনি 2টি রোজা রাখার ফজিলত পেয়ে যাবেন। এক হলো আইয়ামে বীজের রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন, দ্বিতীয় নাম্বার শবে বরাতের রোজাটারও সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, কোন দিন কত তারিখে রোজা রাখতে হবে আপনাদেরকে সুন্দর করে বলে দিব। রোজার বাংলা নিয়মটা সহকারে সুন্দর করে বলে দিব। যেই নিয়মে রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায় সেই নিয়মটা আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, এই মঙ্গলবার, এই সপ্তাহের মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, কত রাকাত নামাজের পর 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 আপনি মুনাজাত করবেন, সুন্দর করে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাত, এই সপ্তাহে আর বেশি সময় নাই। পবিত্র শবে বরাতের রাতে কি কি জিকির করবেন, তাসবিহ, তাহলিল, জিকির, দুরুদ, ইস্তেগফার, 6টা ছোট্ট ছোট্ট দামি আপনাদেরকে জিকিরের কথা বলে দিব। যেই জিকিরগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। এই জিকিরগুলা যদি করেন, আল্লাহ বলেন বান্দারে আমার জিকির করেছো, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। প্রিয় মহিলা মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের নিয়ম পদ্ধতি, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মুনাজাতের মাঝে কি পড়বেন, মুনাজাতের শেষে কি বলবেন, সুন্দর করে বলে দিব। আজকের ভিডিওটা যদি মনোযোগ দিয়ে মা বোনেরা দেখেন তাহলে কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কিভাবে ইবাদত করবেন শবে বরাতের রাতে, সেই নিয়ম পদ্ধতি সুন্দর করে আপনারা জেনে যাবেন, বুঝে যাবেন, সঠিকভাবে আমলগুলা করতে পারবেন। যারা দুঃখে আছেন, কষ্টে আছেন, পবিত্র শবে বরাতের রাতে আমলগুলা করে আল্লাহর কাছে দুঃখ কষ্টর কথা বলে আল্লাহ দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, অসুস্থতা থেকে মুক্তি দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন, যাদের সন্তান নাই সন্তান দিবেন, যারা ধনী হতে চান আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। যে সকল মহিলা মা বোনেরা আমার প্রিয় ভাইরা, যারা পবিত্র শবে বরাতের রাতে ইবাদত করবেন, আল্লাহকে যখন ইবাদত করে ডাক দিবেন আল্লাহর সাথে সাথে জবাব দিবেন, আপনার চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শবে বরাতের রাতে তিনি কবরবাসীদের জন্য দোয়া করেছেন। আমরা যারা মাহারা, যাদের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন যারা কবর দেশে, আজ শবে বরাতের রাত, এই মঙ্গলবার, এই সপ্তাহের মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাতের রাতে যদি তাদের জন্য দোয়া করেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আমরা যারা পাপী তাপী গুনাহগার বান্দা, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির तमाम গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। এই পবিত্র শবে বরাত চলে এসেছে। রোজা কয়টি রাখবেন? 3টি রোজা রাখবেন।
এই শাবান মাস চলতেছে, শবে বরাতের মাস চলতেছে, 3টি রোজা শাবান মাসের 13, 14, 15 এই 3টি রোজাকে আইয়ামে বীজের রোজা বলে। বলতে পারেন যে হুজুর আরবি তারিখটা ততটা বুঝি না, ইংরেজি তারিখটা বললে সুবিধা হয়। ইংরেজি তারিখ হলো ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আর সাপ্তাহিক বার হিসেবে এই সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই 3টি রোজা রাখবেন। রোজাগুলা যদি রাখতে পারেন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার ভাগ্যটা খুলে দিবেন। রোজার নিয়তটা বাংলাতে বলে দেই, এভাবে রোজার নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। ও মা বোনেরা, সবচেয়ে বড় সুখবর হলো যারা এই 3টে আইয়ামে বীজের রোজা রাখবেন আপনারা আইয়ামে বীজের রোজার সওয়াবও পাবেন এবং শবে বরাতের রোজাও আপনার আদায় হয়ে যাবে একসাথে। 2টি রোজার 2 প্রকারের রোজা, একটা আইয়ামে বীজের রোজা আর এক হলো শবে বরাতের রোজা। 2 সওয়াবে আপনি পেয়ে যাবেন। রোজা রেখে দিনের বেলা কোনো গুনাহের কাজ করা যাবে না, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না, গালমন্দ করা যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নামাজ পড়তে হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে রোজা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আমরা শবে বরাত এবং আইয়ামে বীজের রোজা সম্পর্কে জেনে গেলাম। এবার আসুন এই সপ্তাহে মঙ্গলবার রাতে শবে বরাত, শবে বরাতের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন। 1 নাম্বার নামাজ হলো আল্লাহ তাআলা যে নামাজ ফরজ করেছেন শবে বরাতের রাতে দিনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পুরুষ যারা মসজিদে নামাজ পড়বেন জামাতের সাথে, আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন আজানের সাথে সাথে। এই নামাজ মিস করবেন না, নামাজ পড়তেই হবে। এবার শুন আমরা জেনে নেই শবে বরাতের নামাজ কিভাবে পড়ব, কখন পড়ব। এই সপ্তাহে মঙ্গলবার রাত হচ্ছে পবিত্র শবে বরাতের রাত। শবে বরাতের রাতে, পবিত্র শবে বরাতের রাতে ভালো করে শুনুন, পবিত্র শবে বরাতের রাতে এশারের নামাজ আগে পড়তে হবে, তারপরে শবে বরাতের নামাজ। পবিত্র শবে বরাতের রাতে আগে এশারের নামাজ পড়তে হবে, তারপরে শবে বরাতের নামাজ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, এশার নামাজ পড়ার আগে, পবিত্র শবে বরাতের আগে এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। যদি পবিত্র হওয়ার জন্য গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে, যদি অজু প্রয়োজন হয় অজু করা লাগবে। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, অজু যখন শেষ তারপর আপনার শরীরটা যেমন পবিত্র থাকতে হবে, ঠিক যেই কাপড়টা পরে নামাজ পড়বেন সেই নামাজের কাপড়টাও পবিত্র থাকা লাগবে।
তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে আমার মা বোনেরা প্রথমে এশারের নামাজ পড়বেন। এশার নামাজ পড়বেন প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর এশার 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে 3 রাকাত ভিতির। এটা পরে পড়বেন। আগে শবে বরাতের নামাজটি পড়বেন। নামাজ পড়ার পরে সবার শেষেই আপনি ভিতরের নামাজটা পড়বেন। ভিতরের 3 রাকাত নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, মাঝখানে একটি কথা বলি। শবে বরাতের রাতে আরেকটি আমল, আরেক প্রকারের নামাজ পড়া লাগবে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। রাত 3টা থেকে 3:30টায় তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, কিন্তু তাহাজ্জুদের নামাজ যেন শবে বরাতের রাতে যেন মিস না যায়। যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, দোয়া কবুল হয়ে যাবে। যে দোয়া করবেন এবং আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে, আসতেই থাকবে। ভাগ্যটা আল্লাহ তাআলা খুলে দিবেন, সৌভাগ্য দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন শবে বরাতের নামাজ আমরা কিভাবে পড়ব। প্রথমে এশার নামাজটা পড়লাম, এবার শবে বরাতের নামাজ। শবে বরাতের নামাজটা হলো নফল নামাজ। 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করে 2 রাকাত নামাজ পড়তে হবে। সালাম ফিরিয়ে নামাজ শেষ, আবার নতুন নিয়ত করতে হবে। 2 রাকাত নামাজ পড়তে হবে। সালাম ফিরিয়ে নামাজ শেষ, আবার নিয়ত করতে হবে। 2 রাকাত নামাজ পড়তে হবে। সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6, 8, 10, 12 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়বেন। যদি কেহ আরও বেশি পড়তে চান পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। অসুস্থতার কারণে, সমস্যার কারণে যদি 12 রাকাতের চেয়েও কম পড়তে চান পড়তে পারেন। আপনি 2 রাকাত করে যত রাকাত ইচ্ছে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন আপনাদেরকে বলে দেই শবে বরাতের নামাজের বাংলা নিয়তটা সকলকে বলে দিই, যেন সহজেই আপনারা নিয়তটা শিখে ফেলতে পারেন। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। প্রথমে আলহামদু সূরা পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো আরেকটি সূরা মিলাবেন। এমন করে করে 12 রাকাত নামাজ পড়বেন। এখন অনেক মহিলা মা বোনেরা বলতে পারেন যে হুজুর, আমরা তো তেমন সূরা পারি না, শুধুমাত্র 2-3টা সূরা পারি। ইন্না আতাইনা কাল কাউসার এটা পারি, কুল হুয়াল্লাহু আহাদ এটা পারি। এই 2টা দিয়ে কি শবে বরাতের নামাজ পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। প্রথম রাকাতে ইন্না আলহামদু সূরার সাথে ইন্না আতাইনা, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে কুল হুয়াল্লাহ পড়বেন। এমন করে করে 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, শবে বরাতের নামাজ তো পড়ব, ঠিক আছে, কত রাকাত পর পর মুনাজাত দিব? 4 রাকাত পর মুনাজাত দিবেন। মুনাজাত দেওয়ার আগে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ভালো করে শুনে নিন। আমরা শবে বরাতের নামাজ সম্পর্কে সুন্দরভাবে জেনে নিলাম মা বোনেরা। এবার আসুন এই সপ্তাহ মঙ্গলবার রাত, পবিত্র শবে বরাতের রাত কি কি জিকির, ইস্তিগফার, তাসবিহ, দোয়া পড়ব। 1 নম্বরে শ্রেষ্ঠ একটি তাসবিহ 100 বার পড়ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়ব। যদি আমরা 100 বার এটা পড়তে পারি, আল্লাহ তাআলা অনেক পুরস্কার রেখেছেন। এর মধ্যে একটা শুধু বলি, আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দিবেন।
দ্বিতীয় নাম্বার, শবে বরাতের রাতে যে জিকির করবেন সেটা হলো আলহামদুলিল্লাহ। এই তাসবিহটি পড়বেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা পড়লে কি হবে? হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকের যে পাল্লাটা আছে সেটার মধ্যে ভরপুর করতে যতগুলা নেক প্রয়োজন হবে ততগুলা নেক আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। 3 নাম্বার হচ্ছে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাবান, সব কিছু তিনি করতে পারেন, এটা অন্তরে রেখে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকিরটি 100 বার পড়বেন, আল্লাহ ভাগ্য খুলে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন। 4 নাম্বার, পবিত্র শবে বরাতের রাতে ইস্তেগফার পড়বেন 100 বার। ছোট্ট ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার 100 বার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার হচ্ছে শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির যদি করেন 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসমানের দরজাগুলা খুলে দেন, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। শুধু তাই নয়, আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বান্দার দোয়াগুলো আল্লাহ কবুল করেন এবং বান্দাকে ক্ষমা করে দেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়, 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 6 নাম্বার হলো পবিত্র শবে বরাতের রাতে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 100 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ 100 বার পরে তারপরে আখিরি মুনাজাত এইভাবে করবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম ইসমে আযম, দোয়া কবুল হয়ে যায় নাম পড়লে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহ তাআলার কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, ও আমার মা বোনেরা, এই সপ্তাহে মঙ্গলবার রাত 3 ফেব্রুয়ারি, এই মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত, এই শ্রেষ্ঠ দামি আমলগুলো যদি করতে পারেন কপাল খুলে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন।